সবুজের বুকে নীল জলরাশি আর ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ হল দিনাজপুরের রামসাগর। স্বাগতম আপনাদেরকে আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবথেকে বড় মানবসৃষ্ট দিঘি রামসাগর। ৮ মিনিটের এই যাত্রায় আমি আপনাদেরকে জানাবো এই বিশাল দিঘির পেছনের ইতিহাস এবং এখানে আসার বিস্তারিত সব তথ্য। চলুন তবে শুরু করা যাক। রামসাগরের ইতিহাস। রামসাগর দিঘিটি কেবল একটি জলাশয় নয়, বরং এটি ত্যাগের এক বিশাল উদাহরণ। ইতিহাস থেকে জানা যায় ১৭৫০ থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে দিনাজপুরের রাজা রামনাথ এই দিঘিটি খনন করেন। কথিত আছে সে সময়ে উত্তরবঙ্গে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টির অভাবে চাষাবাদ বন্ধ হয়ে যায় এবং মানুষের মাঝে হাহাকার শুরু হয়। প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য মহানুভব রাজা রামনাথ এই বিশাল দিঘিটি খনন করার সিদ্ধান্ত নেন। জনশ্রুতি আছে দিঘি খনন করার পরেও তাতে পানি উঠছিল না। তখন রাজা স্বপ্নে আদেশ পান যে যদি তার প্রিয় পুত্র রাম এই দিঘিতে বিসর্জন দেন তবেই পানি উঠবে। প্রজাদের কল্যাণে রাজা নিজের পুত্রকে উৎসর্গ করতে রাজি হন এবং রাজপুত্রের আত্মত্যাগের সাথে সাথেই দিঘিটি কানায় কানায় পানিতে ভরে ওঠে। রাজপুত্রের নামানুসারেই এর নামকরণ করা হয় রামসাগর। এই দিঘিটি প্রায় ৪,৩৭,৪৯২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর পাড়গুলো এতটাই উঁচু যে দূর থেকে দেখলে পাহাড়ের মতো মনে হয়। প্রাকৃতিক সৌন্দর্য। বর্তমানে রামসাগর একটি জাতীয় উদ্যান। চারপাশের হাজার হাজার আম গাছ আর লিচু গাছের সারি আপনার মন জুড়িয়ে দেবে। দিঘির শান্ত টনটলে জল আর পাখিদের কিচিরমিচির শব্দে এখানে অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। আপনি চাইলে পাড় ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন অথবা বসার জায়গায় বসে প্রকৃতির শোভা উপভোগ করতে পারেন। শীতকালে এই দিঘিতে প্রচুর অতিথি পাখি আসে, যা দৃশ্যটিকে আরও মনোরম করে তোলে। ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা। ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বেশ চমৎকার। আপনি চাইলে বাস অথবা ট্রেন উভয় মাধ্যমেই আসতে পারেন। বাসে আসতে চাইলে গাবতলী বা কল্যাণপুর থেকে নাবিল, হানিফ কিংবা এসআর ট্রাভেলসের মতো অনেক উন্নতমানের বাস পাবেন। এসিতে যাতায়াত করলে ভাড়া কিছুটা বেশি হতে পারে। আর যদি আরামদায়ক ট্রেন ভ্রমণ পছন্দ করেন তবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস কিংবা পঞ্চগড় এক্সপ্রেস বেছে নিতে পারেন। ট্রেনের যাত্রাটি বেশ আনন্দদায়ক হবে। দিনাজপুর শহর থেকে রামসাগরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। আপনি অটোরিকশা কিংবা ইজি বাইকে করে খুব সহজেই এই পার্কে চলে আসতে পারেন। থাকার ব্যবস্থা। থাকার জন্য দিনাজপুর শহরে অনেক ভালো মানের হোটেল আছে। পর্যটন মোটেল ছাড়াও বেসরকারি অনেক হোটেল আপনি খুঁজে পাবেন। তবে আপনি যদি প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চান তবে রামসাগর জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত বন বিভাগের রেস্ট হাউসে থাকতে পারেন। এর জন্য আপনাকে আগে থেকে অনুমতি নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে বিশাল এই দিঘির রূপ দেখা সত্যিই এক বিরল অভিজ্ঞতা হবে। আশেপাশের দর্শনীয় স্থান। দিনাজপুর ভ্রমণে আসলে রামসাগরের পাশাপাশি আরও কিছু জায়গা ঘুরে দেখা উচিত। এর একদম কাছেই আছে ঐতিহাসিক কান্তজিউ মন্দির। ১৭৫২ সালে নির্মিত এই মন্দিরের টেরাকোটা শিল্প আপনাকে মুগ্ধ করবেই। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন নয়াবাদ মসজিদ এবং দিনাজপুরের রাজবাড়ি। প্রতিটি জায়গায় আমাদের দেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময় নিয়ে বেরোলে এই সবকটি স্থানই আপনি একদিন বা ২ দিনে ঘুরে শেষ করতে পারবেন। উপসংহার। ইতিহাস আর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন রামসাগর একবার হলেও আপনাদের ঘুরে দেখা উচিত। আমাদের ইতিহাসকে জানতে এবং নিজের দেশকে ভালোবাসতে এই ধরনের ভ্রমণ খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রকম আরও সুন্দর ভ্রমণের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।